Hello everyone, welcome back to my YouTube channel. Welcome to another video. তো আজকে এই বাইকটা রিভিউ করবো, and এটা হচ্ছে একটা স্টান্ট রাইডারের বাইক। তো বেসিক্যালি একটা স্টান্ট রাইডার বাইকে কি কি থাকা দরকার বা কি কি থাকে সেই বিষয়ে হচ্ছে আপনার সাথে আলোচনা করব। তো এই জায়গায় আরও অনেক কিছু লাগাইছিল, বাট খুলে ফেলছে, এখন হচ্ছে প্রো হয়ে গেছে, এত কিছু দরকার হয় না। এই জায়গায় একটা ক্লাস লেভার লাগানো হয়েছে, এই জায়গায় এক্সট্রা একটা বাম্পার লাগানো হয়েছে, খুবই মজবুত একটা বাম্পার। ওয়ান ডে এরকম একটা বাম্পার আমিও লাগাবো ইনশাল্লাহ। এইরকম একটা বাম্পার লাগালে আপনার পায়ের কোনো রিস্ক নাই, বাইকের কখনো কিছু হইব না। দেখতে পাচ্ছেন এদের থেকে আধা হাত দূরে মানে এতখানি গ্যাপ এই জায়গায়। অ্যান্ড এটার সিট করা লাগানো হয়েছে, এটা একটু উচ্চ করা হয়েছে। আর মোনোটনের সিট কেমন থাকে সব আপনারা জানেন, এক সিট সমান। অ্যান্ড বাইক মোস্ট পাওয়ারফুল বাইক, বিকজ এই বাইকে একটা রেসিং কেবল লাগানো হয়েছে। অ্যান্ড এই জায়গায় একটা আরও নেমের এডজস্ট ছিল, বাট এখন খুলে ফেলছে, বিকজ মাঝে মধ্যে ঢাকায় যাওয়া লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে খুলে ফেলছে, কারণ পুলিশ ধরলেই মামলা দেয়। গাইস, এই বাইকের একটা আনকমন জিনিস চোখে পড়তেছে, যেটা সচরাচর কোনো বাইকে দেখা যায় না। এই বাইকে হচ্ছে একটা এমআরএফ এর টায়ার লাগানো হয়েছে, 140 বা 160, খুবই ভালো একটা টায়ার অফরোডিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড স্টান্ট করার ক্ষেত্রেও খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে বাইক থেকে। অ্যান্ড এইটা লাগানোর জন্য আপনি কিন্তু কখনো কিক দিতে পারবেন না, একটা সমস্যা, বাট ব্যাপার না, এটা সেলফ এনাফ। অ্যান্ড এই হচ্ছে বাইকের স্টান্ট রাইডার, স্টান্ট শহীদুল, আর একটা ফেসবুক পেজ আছে এই নামে, সবাই ফলো করে দেন। অ্যান্ড এই হচ্ছে বাইকে আর অনেক কিছু করা হয়েছিল, বাট যেটা এখন বলা সম্ভব হইতেছে না, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবো। তো এই বাইকের লুকিং গ্লাস খুলে ফেলা হয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রাস্তাঘাট চলার পথে। অ্যান্ড লুকিং গ্লাস তো লাগাই নাই, পিছনের ইন্ডিকেটারও খোলা, এটাও লাগানো দরকার ছিল, বাট লাগানো হয় নাই। তো আজান দিয়ে দিচ্ছে, তো আজকে আর বেশি কথা বললাম না বাইকটাকে নিয়ে। নেক্সট ভিডিওতে বাইকের প্রপার রিভিউ আপনাদের সাথে করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। খুদা হাফেজ।